কোরআন থেকে আল্লাহ পাক 10টা কাজকে নিষেধ করেছে, হারাম করেছে। 10টা শুনবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। সূরা আনআম। কোন সূরা? বলেন কোন সূরা? এখন তো কোরআনের মঞ্চগুলো ভাই বিশ্বাস করেন কিচ্ছা কাহিনী, এক একটা গ্রামে এখন 10টা করে বক্তা হয়ে গেছে, ঠিক না বলেন? মোবাইলে শুনে শুনে এখন বক্তা হয়ে গেছে, কোনো রকম হাফেজ শেষ করেছে, মঞ্চে ওয়াজ শুরু করে দিচ্ছে। কিন্তু বক্তা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য ইলম দরকার আছে না নাই? তবে আমি ছোট করতেছি না, ছাত্র জীবন থেকে আমিও ওয়াজ করি, কিন্তু পড়াশোনা করে এরপরে স্টাডি করে কোরআনের মঞ্চে কথা বলতে হবে, ঠিক না বলেন? কোরআনের একটা আয়াত বোঝার জন্য সর্বনিম্ন শর্ত 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সরল অর্থ আপনাকে করতে হবে, শুদ্ধভাবে 1 নম্বরে তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে আয়াতের সরল অর্থ মাতৃভাষায় করতে হবে। 3 নম্বরে আয়াতের শানে নজুল বলতে হবে। 4 নম্বরে সে আয়াতের ব্যাখ্যা করতে হবে। আর 5 নম্বরের আয়াত থেকে কি শিক্ষা, সেই শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। ওপরে 4টা যদি নাও হয়, 5 নাম্বার যেটা আছে আমরা শিক্ষা নিয়ে বাড়ি যাবো তো ইনশাল্লাহ। সূরা আনআম কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, 165টা আয়াত আছে। আমি 151 নম্বর আয়াত 23 নম্বর রুকুর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন কুল তাআলাও। আমি কিন্তু কোরআনটা কি আমি বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু সময় খুবই অল্প। কোরআনের মধ্যে কি ভুল আছে, মিথ্যা আছে? কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? তাহলে সেই গ্যারান্টিযুক্ত কোরআন থেকে কথা শোনার দরকার, বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলেন, তাআলাও তোমরা আসো, উতলু আমি তেলাওয়াত করি, মা মানে যা, হাররামা তোমার রব হারাম করেছে, রব্বুকুম তোমাদের রব হারাম করেছে, আলাইকুম তোমাদের প্রতি। আমাদের রব আমাদের প্রতি কি হারাম করেছে? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না। সবাই বলেন তো আল্লাহর সাথে কি করো না? তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে। 1 নম্বরে আল্লাহ নিষেধ করতেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না। এখন শিরিক কি আগে জানতে হবে। শিরিক প্রথমত 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। বড় শিরিক, ছোট শিরিক। তাফসিরে কাবিরের মধ্যে শিরিক প্রথমত 4 প্রকার। 1 নম্বরে শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারা। কোরআনের মধ্যে এসেছে শিরিক মোট 4 প্রকার। এই 4 নম্বর শিরিক ভাগ করলে হয় 8 প্রকার। 8 নম্বর প্রকার শিরিক ভাগ করলে হয় 12 প্রকার। 12 নম্বর প্রকার শিরিক হয় 20 প্রকার। 20 নম্বর প্রকার শিরিক হয় 42 প্রকার। 42 নম্বর যে শিরিক আছে সেটা ভাগ করলে হয় 120 প্রকার। কোরআনের মধ্যে স্পষ্ট 120টা শিরিকের কথা আল্লাহ দিয়েছে। তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে আমার বান্দারা আমি আল্লাহর সাথে শিরিক করবা না। হুকুম কার? এখন আমার দেশে শিরিক আছে কিনা মিলাবেন, বলেন তো। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? কোনো সন্তানই দেয় না, তার মালিকও কে? কিন্তু বিয়ের পরে 8 বছর 10 বছর হয়ে গেলে যখন বাচ্চা হয় না, বিভিন্ন মাজারে যায়, বাবার দরবারে যায়, আছে না নাই? আসার আগে আমার সাথে যে আসছে বলতেছে এইদিকে মাজার আছে, মাজার বিরোধী ওয়াজ করা যাবে না। আমরা হক্কানি পীর ওলি আউলিয়ার বিরুদ্ধে না, অবশ্যই আমরা মাজার জিয়ারত করব, কিন্তু মাজারে সেজদা দেব না, ঠিক না বলেন? কবরে, মাজারে, পীরের পায়ে, হুজুরের পায়ে, বক্তার পায়ে, আলেমের পায়ে, শ্বশুরের পায়ে, এমনকি নিজের বাবা মার পায়েও সেজদা করা জায়েজ নাই, ঠিক না বলেন?
তবে বাবা মার কবর, অলি আউলিয়াদের কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এটা অলি আউলিয়ার দেশ, ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, বড় বড় অলির আমার দেশে ইসলামের প্রচার করেছে। শাহজালালের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি। রাতের বেলায় তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতো, দিনের বেলায় তরবারি হাতে নিয়ে দিন কায়েমের আন্দোলন করত, ঠিক কিনা বলেন? তাহলে হক্কানি পীরের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের কথা হচ্ছে ভঞ্জদেরকে নিয়ে। ভঞ্জ আছে না নাই? যে জিনিসের যত আসল আছে তার নকল বাড়ায় তত বেশি, ঠিক কিনা বলেন? ভঞ্জদের মাজারে গিয়ে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, নিজের বউ যাচ্ছে কোনো পর্দা নাই, এরকম ভঞ্জ পীরের দরবার আছে না নাই? কিন্তু হক্কানি অলি আউলিয়াদের দরবারে যেতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। যেখানে হক্কানি অলি আউলিয়ার কবর আছে, কবর জিয়ারত করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে শিরিক বলা হয় কাকে? আল্লাহ যেটা পারে দুনিয়ার অন্য কেউ সেটা পারে, এটা মনে করার নাম শিরিক। বুঝতে পারছেন কি? সহজ কথায়, আল্লাহ যেটা পারে অন্য কেউ সেটা পারে, এটা মনে করার নাম কি? বলেন, আল্লাহ যেটা পারে দুনিয়ার যে কেউ ওইটা পারে, এটা মনে করার নাম কি? বলেন, ক্ষমতার মালিক কে? অনেকে নির্বাচনের আগে যখন আসবে, জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য পামপট্টি মেরে বলবে যে ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। অথচ ক্ষমতার উৎস কিসের জনগণ? বিগত সালগুলোতে কেউ ভোটই দিতে পারে নাই, তারপরেও সরকার হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার উৎস যদি জনগণই হতো, জনগণের ভোট নিয়ে সিল নিয়েই তো সরকার হতো, ঠিক কিনা বলেন? তার মানে তারা বলে এগুলা মিথ্যা কথা, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা বলেন? সবাই বলবেন, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে নামিয়ে দিতে পারে কে? সফল ক্ষমতার মধ্যে থেকেও নমরুদ, ফেরাউনের মতো ৪৫ মিনিটে মামুবাড়ি দিল্লিতে পাঠানোর মালিক কে? তাহলে ক্ষমতার একচ্ছত্র মালিক কে? দুপুরে রান্না করা খাবার খাইতে দেয় নাই, শাড়িটাও চেঞ্জ করতে দেয় নাই, এ ক্ষমতা একমাত্র কার? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কম চক্রান্ত হয় নাই, ঠিক কিনা বলেন? জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে মিথ্যা গেম খেলে রাজাকার রাজাকার, জঙ্গি জঙ্গি, পাকিস্তানের দালাল বলে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে বিগত ১৬ বছরে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এটা কোনো ব্যক্তিগত কথা নয়। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি এখন বলেন যে মিজানুর রহমান আজহারি কথা বলে, একদিন ১ ঘন্টা কথা বলার পরে তার কথাও আর মানুষ তেমন শোনে না, ঠিক কিনা বলেন? ২০-২৫ লক্ষ এখন মানুষ হচ্ছে। আজ থেকে ২৫-৩০ বছর আগে এত রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, প্রচার ব্যবস্থা ছিল না। আল্লামা সাইদি এক মঞ্চে ৫ দিন কোরআনের কথা বলে, এরপরে মানুষের কোরআনের কথা শুনে তৃপ্তি হয়নি, ঠিক কিনা বলেন? এবং কোরআনের কথা শোনার পরে তারা দিন শেষে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাজার হাজার বেনামাজি আল্লামা সাইদির ওয়াজ শুনে নামাজ ধরেছে। হাজার হাজার পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার খেদমত করেছে। শত শত মদখোর মদ ছেড়ে দিয়েছে, নেশা ছেড়ে দিয়েছে, চাঁদাবাজি ছেড়ে দিয়েছে। আল্লামা সাইদির মুখে আল্লাহর কোরআনের কথা শুনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাকে চক্রান্ত করে বলা হলো যে রাজাকার, রাজাকার বলে মিথ্যা তকমা লাগিয়ে শ্রেষ্ঠ সন্তানগুলোকে হত্যা করেছে। অথচ বিগত ১৬ বছরে কোনো আলেম পালিয়ে পাকিস্তানে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সময়ের ব্যবধানে ভারতের দালাল ছিল যারা, ভারতের সেবাদাস ছিল যারা, ৪৫ মিনিটের ব্যবধানে তাদের মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু বাংলার জমিনে কিন্তু মুনাফিকের অভাব নাই। এক নেতা বক্তব্য দিতে বলতেছে যে কোরআন আর রাজনীতি আলাদা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমি আপনি কিভাবে চললে ভালো চলবো, শান্তিতে থাকবো, সেটা একমাত্র ভালো জানে কে? তাহলে কিভাবে ভালো থাকতে পারবো সেই আইন, সেই নীতিমালা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মুসলমান মুনাফিক আছে, তারা কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত মানতে চায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে চায় না। এরকম নামাজি আছে না নাই? আমার কথা কি কোনো রাজনৈতিক কথা? আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, হুকুম মানবো আল্লাহর, ঠিক কিনা বলেন? জন্মের পরে মুসলমানের ডান কানে আজান, বাম কানে একামত দেই কিনা?
জন্ম যখন শেষ হয়ে গেল, সারা জীবন শেষ, যখন মৃত্যুবরণ করি, এই কবরস্থানে মাটি দেওয়ার আগে আমরা কি জানাজার নামাজ পড়ি কিনা? জানাজার নামাজে আল্লাহু আকবার বলি কিনা? কবরের মধ্যে রাখার পরেও বুকের ওপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে তোমাকে কবরে রেখে যাচ্ছি। তাহলে জন্মের পরে আল্লাহকে লাগলো, রাসূলকে লাগলো, ইসলামকে লাগলো, কোরআনকে লাগলো, মৃত্যুর পরে জানা যায় কবরে আল্লাহকে লাগলো, রাসূলকে রাখলো, কোরআনকে লাগলো। তাহলে জীবন বেঁচে থাকা অবস্থায় এই 50, 60, 70 বছরে আল্লাহর হুকুম, কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে তারা ধর্মীয়ভাবে কোরআন মানে, মসজিদে কোরআন খতম করে, কিন্তু দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে মানুষের তৈরি করা নিয়ম নীতি অনুসরণ করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আল্লাহ নাজিল করেছে। সবাই বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? দুনিয়ায় কিছু মানুষ আছে তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, কোরআনের আইনের দিকে ডাকা হয়, কিছু মানুষ আছে কোরআন শোনে, কিন্তু যখন বক্তা সাহেব, আলেম সাহেব বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, শরিক ফাঁকি দেওয়া যাবে না, যখন কোরআনের সাথে মেলে না, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। এমন মুসলমান আছে না নাই? মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে অথচ সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অথচ আপন বোনের জমি ফাঁকি দিয়েছে, আছে না নাই? শরিক ফাঁকি দেওয়া মানুষ কি আপনাদের এলাকায় আছে? শরিক যারা ফাঁকি দিয়েছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না বলেন? মসজিদে এসে মুরব্বি বলতেছে কাতার সোজা করো, কাতার সোজা করো, অথচ সেই হাজী সাহেবের জমির আইল সোজা নাই, ঠিক কিনা বলেন? আপন বোনের জমি ফাঁকি দিয়েছে, বাবা মারা গেছে 10 বছর হয়ে গেল, মা মারা গেছে 12 বছর হয়ে গেল, ভাই বোনের জমি যারা এখনো ফেরত দেয় নাই, সঠিকভাবে বুঝিয়ে দেয় নাই, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? হক নষ্ট করলে আল্লাহ পাক হকুল ইবাদ কখনোই মাফ করবেন না, ঠিক কি না? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে কথা বলতেছিলাম তাহলে শিরিক করা যাবে না। তাহলে বলেন তো একমাত্র আইনদাতা কে? আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, কোরআনের মধ্যে রব শব্দ 19টা অর্থে এসেছে। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি 5টা অর্থ করেছে। তার 1 নম্বরে রবের অর্থ হচ্ছে, 1 নম্বরে রব মানে হচ্ছে আইনদাতা। রব মানে কি?